কথা হচ্ছে এবারের নির্বাচন কিন্তু অন্য নির্বাচন থেকে টোটালি কি হবে, ব্যতিক্রম হবে। জাতীয় নির্বাচনী ভোট গণনা প্রক্রিয়াটা হবে অন্য বছর শুরু হয় কয়টা, 8টায়। আর আগের নির্বাচনে ভোট শুরু হয়েছে কয়টায়, 8টায় শুরু হয়েছে, 4টায় শেষ হয়েছে। মাঝখানে আবার দুপুরে লাঞ্চের বিরতি ছিল। কিন্তু এইবার নির্বাচনের ভোট শুরু হবে 7:30টায়, শেষ হবে 4:30টায়। শুরু হবে 7:30টায়, শেষ হবে 4:30টায়। কোনো বিরতি থাকবে না, কোনো লাঞ্চের কোনো বিরতি থাকবে না, নন স্টপ চলবে। 2 নাম্বার, ভোটে 2টি ব্যালট থাকবে। কয়টি ব্যালট? একটি হচ্ছে গণভোট, আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের ব্যালট যেটা, সেটা হবে সাদা। জাতীয় নির্বাচনের ব্যালট হবে কি, সাদা। আর গণভোটের ব্যালট হবে কি, গোলাপি। আমরা এই 2টা পাবো, ব্যালট পাবো। আমরা সবাই গোলাপি ব্যালট যেটা পাবো সেটা কোথায় মারবো সিল? কোথায় মারবো? হা হচ্ছে জনগণের পক্ষে, আর না হচ্ছে মন্ত্রীদের পক্ষে। কথা কি বুঝতে পারছেন? হা হচ্ছে বাংলাদেশের পক্ষে, না হচ্ছে ইন্ডিয়ার পক্ষে। আমরা কোন দিকে থাকতে চাই? যুগে যুগে আমাদের দেশে যারা নেতৃত্ব দিয়েছে, তারা নেতৃত্বের চেয়ারটা টিকিয়ে রাখার জন্য ভারতের আধিপত্যের কাছে মাথাটা বিক্রি করে বডিটা বাংলাদেশে রেখে এই দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন, শোষণ করেছে। ফলে দেশের মানুষ যার যতটুকু অধিকার পাওয়ার দরকার ছিল, আজ পর্যন্ত সেই অধিকারটুকু পায় নাই। এই জন্য আমরা ভোট দেব কিসের পক্ষে? হায়ের পক্ষে। আরেকটি ঘোষণা হচ্ছে, প্রত্যেক বছর এর আগে যতগুলো 12টি নির্বাচন হয়েছে, সেনাবাহিনী মোতায়েন হয়েছে 40 থেকে 45 হাজার। কিন্তু এবার সেনাবাহিনী মোতায়েন করছে 1 লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ, ডাবল করে ফেলেছে। এরপরে যাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা নেগেটিভ আছে, সেটা কিভাবে আপনি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য প্রত্যেকের বডি ক্যামেরা কি করা হয়েছে। ইচ্ছা করলেই করতে পারবেন না। এক্সাম্পল, আমাদের মসজিদে গেটে একটা ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে না? এটা এখানে যে কোনো ক্রাইসিস মুহূর্তে যদি প্রশাসন আমাদের কাছে চায়, বলেন তো দিতে বাধ্য কি বাধ্য না?